আজ আমরা দর্শন করতে চলেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর টাউনের ভিতরে খাগড়া ঘাটবন্দর। এই ঘাটবন্দরে আছেন গোপীনাথজিউর মন্দির। আমরা এই জায়গায় আসতে পারি কলকাতা থেকে বহরমপুর কোর্ট স্টেশন। আমরা লালগোলা প্যাসেঞ্জার, ভাগীরথী এক্সপ্রেস, হাজারদুয়ারি এক্সপ্রেসে বহরমপুর কোর্টে নেমে টোটোতে এই জায়গায় আসা যায়, অথবা অন্যদিকে রামপুরহাট থেকে আজিমগঞ্জ স্টেশনে নেমে গঙ্গার খেয়াঘাট নিমতলা ঘাটে ক্রস করে আমরা বহরমপুরের উদ্দেশ্যে ছোট গাড়ি বা টোটোতে আসতে পারি। এখন আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ঘাটবন্দর এলাকায়। এটা হচ্ছে গোপীনাথ জিউ, উপরে রয়েছেন মদন মোহন জিউ। তো আমরা পুরো মন্দিরটাই ঘুরে দেখব। উনি হচ্ছেন সেবাইত, আমরা শুনে নেব ওনার মুখে গল্প। এই জায়গাটি ঘাটবন্দর নামে খ্যাত। এই জায়গায় আছেন গোপীনাথজিউ। এই গোপীনাথজিউর মন্দির বহু পুরাতন। পরবর্তীকালে এখানে তৈরি হয় ট্রাস্ট। এই ট্রাস্টের দেখভালে, ট্রাস্টের অত্যন্ত আগ্রহে এই মন্দির সংস্কার করে এখন তিনতলা মন্দির তৈরি হয়েছে। তিনতলা মন্দির আমরা আপনাদেরকে দেখাবো। এই মন্দিরের নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে আছেন গোপীনাথজিউ, দোতলায় আছেন মদন মোহনজিউ এবং অন্যান্য বিভিন্ন দেবদেবীরা। আমরা এই জায়গার একটি বিশেষ কারণে আপনাদের কাছে তুলে ধরছি। মহাপ্রভু এই খাগড়া ঘাটবন্দরে এসেছিলেন। এই মন্দিরের সন্নিকটে একটি স্থানে উনি 6 দিন ছিলেন। বাংলাদেশ যাওয়ার পথে, মাতুলালয় যাওয়ার পথে আমরা ঠিক সেই জায়গা থেকে 500 মিটার দূরে এই গোপীনাথজিউর মন্দিরে আজকে আমরা আপনাদের দর্শন করাবো। এই গোপীনাথজিউর মন্দিরে যে সমস্ত দেবদেবীরা আছেন, এখানে গোপীনাথজিউ আছেন, সাথে সাথে বিভিন্ন গৃহস্থ বাড়িতে যে দেবতা থাকেন সেই দেবতাদের বাড়িতে সেবা না করতে পারার জন্য অনেকেই এখানে সেই দেবতাকে রেখে যান। আমরা অনেক মূর্তি দেখছি এবং নারায়ণ শিলা, অনেকগুলি নারায়ণ শিলাও দেখতে পাচ্ছি। এই সমস্ত মূর্তি বা শিলা বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে এখানে রেখে যাওয়া হয়েছে। কেন রেখে যাওয়া হয়েছে? এখানে গোপীনাথজিউর যেমন সেবা হয়, ঠিক সেই রকম প্রত্যেকটি দেবদেবীর অত্যন্ত যত্ন সহকারে এখানের যিনি পুরোহিত আছেন তিনি সেবা করেন, ভোগ হয়। আচ্ছা, আপনি যদি আমাদেরকে ওই 365 বছর আগে যে পুঁথি আছে ওখানে বাক্সের মধ্যে আছে। এই গোপীনাথজিউর মন্দিরের আরেকটি বিশেষত্ব আছে। আমরা অনেকেই শুনেছি কিন্তু চোখের দেখা দেখিনি। আমরা আপনাদেরকে দেখাবো একটি অমূল্য সম্পদ এই গোপীনাথজিউর মন্দিরে অত্যন্ত যত্ন সহকারে রক্ষিত আছে। আমি জানি না বহরমপুরের ভক্তগণ তাদের দৃষ্টিতে এই জিনিসটি এসেছে কিনা, বা তারা এই জিনিসটি কখনো দেখেছেন কিনা। আমি আপনাদের অনুরোধ করছি এই জিনিসটি বারবার দেখাও খুব অসুবিধার কারণ এই মহামূল্যবান জিনিস এত যত্ন সহকারে রাখা আছে যে এটি বারবার বের করলে হয়তো নষ্ট হয়ে যাবে আরও। সেটি হলো তালপাথার পুঁথি। এই তালপাথার পুঁথি
365 বছরের পুরনো। আসুন আমরা জেনে নিই এই মন্দিরের যিনি পুরোহিত তার কাছ থেকে এর বিশেষত্ব। এই পুঁথিতে যা লেখা আছে এখনো তা উদ্ধার হয়নি। আপনারা দেখতে থাকুন। দর্শন করব মদন মোহন জিউ। তো চলুন দেখি ওপরে কি আছে, আসুন। মন্দিরটার নিচে ওই মূর্তি আছে, উপরে মদন মোহন জিউ থাকে। ওই মন্দিরেরই এটা হচ্ছে উপরতলা। তো এখানে রয়েছেন মদন মোহন জিউ। এখনো গেট খোলা হয়নি, নিচে পুজো হবে, একটু পরে গেট খোলা হবে। তো চলুন দেখি, মন্দিরটা দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গোপীনাথজির যে মানে এখানে সেবা বৃত্তান্ত আপনি যদি একটু কিছু বলেন। আমাদের এই গোপীনাথ দীর্ঘদিনের, যেমন এনার বয়স আমরা আনুমানিকভাবে এখন পর্যন্ত পেয়ে আছি 365 বছর। 365 বছরে উনি এনাকে নিয়ে এসেছিলেন আমাদের শ্যামদাস বাবাজি মহারাজ। ওনার সমাধি ওখানে আছেন, পাশে দেখা যাবে। ওনার সমাধিতে আমরা এখনও পর্যন্ত যে ওনার টাইটেল কি আমরা আজ পর্যন্ত জানতে পারিনি, কিন্তু ওনার যা পুঁথি সেইগুলি সব সংস্কৃততে লেখা আছে আগেকার দিনে তালপাতাতে। তা আমরা সেগুলিকে সম্পূর্ণভাবে আবিষ্কার করতে পারিনি এখন পর্যন্ত। তা উনি বৃন্দাবন থেকে আমাদের এই গোপীনাথ দেবজিকে নিয়ে এসেছিলেন, রাধারানী গোপীনাথ দেব। উনাকে হাতে করে পায়ে হেঁটে এতদূর নিয়ে এসে শশীবাবু এখানকার রাজা ছিলেন, জমিদার, ওনার কাছে একটা জায়গার বাসস্থান চেয়েছিলেন। তা উনি একটা ছোট্ট একটা পুরনো আগেকার দিনে সেই টালির ঘর, ভাঙা ঘর দিয়েছিলেন। সেই ঘরটাতে ওনাকে রেখে সেই ঘর, কিন্তু এটা আমরা এখন নতুনভাবে মডিফাই করে ফেলেছি। আজকে বয়স এনার 365 বছর হয়ে গেল। এই মন্দিরের বয়স মানে ঠাকুর এবং এই মন্দিরের বয়স সেবা হচ্ছে 365। এইটা আগে ছিল একটা ছোট্ট একটা কুড়ে ঘর টাইপের, তীর বর্গার, লাল সুরকি গাঁথা, কুয়ো, নারকেল গাছ, এইসব দিয়ে একটা বাগান মতন ছিল, যেখানে ওই সিপাহীদের রাখতো ওরা, শশীবাবু জমিদাররা। তো ওইখানেই থাকতে দিয়েছিল আমাদের বাবাজিকে। ওই বাবাজি ওই ঠাকুরকে এখানে বসান। সেই থেকে চলতে আজকে আমরা এই জায়গাতে এসে পৌঁছেছি এবং মন্দিরে আমরা এত বড় করেছি। সবই এটা আমাদের এখন কেনা, অবশ্য ওনাদের কাছেই কেনা। আচ্ছা, পুরো অংশটা আমরা কিনে নিয়ে চালাচ্ছি। ওনারা পাশে থাকেন আমাদের। এই অবশ্য এইটা শশীবাবুরই, পুরো চত্বরটাই শশীবাবুদের, মানে ঠাকুর দেবদেবীদের স্থান বলে জায়গা আছে। যেমন আমাদের বাসগৃহ আমরা যেখানে থাকি সেটাও সেই দেবতারই স্থান। ওনারা আমাদেরকে লিজে দিয়েছিলেন, এখন ওনারা আছেন। এখানে গোপীনাথজির কি সেবা সকাল থেকে যেমন সকালবেলাতে আমাদের 6:30টার মধ্যে তুলে ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয়। বাল্যভোগে যেমন মাখন থাকে, মিষ্টি থাকে, প্যারা থাকে, নানা রকম নাড়ু থাকে, সেটা সকালবেলাতে বাল্যভোগ হয়ে যায়। তারপরে এই ঠিক 9:30 10টার সময়তে ফল ভোগ দেওয়া হয়। সেটা একটা সেবা, ফল ভোগ হয়ে যাওয়ার পর ঠিক 12:30টার সময়তে একটা অন্নের ভোগ দেওয়া হয় ভগবানকে। অন্নের ভোগের পর ঠাকুরকে একটু বিশ্রাম করতে দেওয়া হয়, 4টে পর্যন্ত উনি বিশ্রাম করেন। আবার আমরা খুলি সন্ধ্যার সময়তে, আরতি করি, আরতিতে ফল ভোগ দিই। আরতির পরে ওনাকে আবার লুচি ভোগ দিয়ে আমরা ওনাকে বিশ্রামে পাঠাই। আচ্ছা,
এই হচ্ছে সেবা বৃত্তান্ত। সেবা বৃত্তান্ত। আর এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান বিশেষ বিশেষ অনুষ্ঠান যেমন রাধা অষ্টমী আছে, জন্মাষ্টমী, বিশেষ সবথেকে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের জন্মাষ্টমী, ভগবানের জন্মাষ্টমী। আর তখন কি নরনারায়ণ সেবা? হ্যাঁ হ্যাঁ, সকল প্রসাদের সেবা হয়। এখানে বহু ভক্তের সমাগম হয়, বহু ভক্ত নানা জায়গা থেকে আসে। পাশেই তো গঙ্গা বয়ে চলেছে। হ্যাঁ, পাশ দিয়েই গঙ্গা আছে। গঙ্গা, হ্যাঁ, মা গঙ্গার জলই আমাদের আনতে হয়, মা গঙ্গার জলই ভগবানের পুজো। এই মা গঙ্গার পাশেই নরনারায়ণের সেবা হয়, প্রচুর মানুষ। হ্যাঁ, সেটা আমাদের নিত্যান্ন ত্রয়োদশীতে একটা সেবা হয়, যেমন রাস্তার উপরেই সেটা হয়, ওই নিত্যান্ন ত্রয়োদশী মানে জন্মাষ্টমী। তখন কতজন প্রসাদ পান? মোটামুটি 8 থেকে 10,000 হয়ে যায়, বেশি তো কম নয়। আচ্ছা, এই যে সেবা চলছে, এই সেবার মানে আর্থানুকূল্য কোত্থেকে আসে? এইগুলো সকল ভক্ত বান্ধবী মানে স্বেচ্ছায় আগ্রহের সঙ্গে এসে আমাদেরকে দিয়ে আনুকূল্য দিয়ে। আর এইখানে নিত্য প্রয়োজনীয় নিত্য সেবা যেটা চলে সেটা আমাদের বাক্স আছে, আমাদের মেম্বার আছে। আমাদের যেমন এই মন্দিরটা চালানোর জন্য 22 জনের বডি আছে, ট্রাস্টি বডি 22 জনের, 22টা মেম্বার আমরা, আমাদের এই উপরে চলে। আর ভক্ত আমাদের সদস্য ভক্ত হচ্ছে প্রায় 650 থেকে 700 মতন। আচ্ছা, মেম্বার এই গোপীনাথের মেম্বার। আচ্ছা, আর বডি হচ্ছে আমাদের 22 জনের বডি। সেই বডিতে আমরা চালাই এনাকে, সেইভাবে মন্দির চলে আসছে। দিনকে দিন এই অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে। আরও ইচ্ছা আছে আরও সুন্দর করে সাজিয়ে গেছি ভগবানকে। হ্যাঁ, মানুষকে সেবা দেওয়া। প্রায় 43 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আমার দিদি বিয়ে হয়েছে এখানে, ওই মনা যে কথা বললো আমার ভাগ্নে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে দীপক বাবু আমাদের খুবই কাছের লোক। হ্যাঁ, ওনার কাছে উনি হচ্ছেন আমার জামাইবাবু। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে 43 বছর আসছি। আমার বাবা মা এসছেন, আমার বাবা মা এসে এখানে সেবা দেখেছেন। আপনার মানে আমার বাবারা গেছেন, এবার আমি, আমার পরে আরেক জেনারেশন আসবে, এই করে চলেই আছে। আপনাদের বংশ পরম্পরা? আমাদের বংশের মধ্যে আমি আছি, আমার বাবা ছিলেন, আমার বড় বাবা ছিলেন এখানে বেলুড়ে থাকতেন। আচ্ছা, বেলুড়ে সেবা চালাতেন, মহারাজ ছিলেন। হ্যাঁ, আমি এইখানকার হয়েছি এখন। আচ্ছা।